গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি রবীন্দ্র কমপ্লেক্সে যাচ্ছি। ফুলতলা বাজার থেকে বেশ কয়েক কিলো ভিতরে রবীন্দ্র কমপ্লেক্স, যেটা রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বলে। আজ 25শে বৈশাখ 1432, 164তম জন্মবার্ষিক, 8ই মে 2025। আমি অবশ্য কখনো যাইনি। এই গেট দিয়েই প্রথমে ঢুকতে হয় বেশ কয়েক কিলো ভিতরে ফুলতলা বাজার থেকে। আমরা বেশ কয়েকজনই এখান থেকে যাচ্ছি ভ্যানে করে। রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। গাইস, এই মেলাটা 3 দিন হবে। আপনারা আসুন, দেখুন দেখুন ডাইন পাশে বাম পাশে দৃশ্যগুলোও অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি প্রথম যাচ্ছি তাই আমার ভালো লাগছে। জানি না আপনাদের কতটা ভালো লাগাতে পারবো। দেখুন, এই গেট দিয়ে আমরা গেটে নামিয়ে বেশ হাঁটতেছি। পাশেও দুপাশেও বেশ দোকান বসেছে কয়েকটা। সামান্য একটু পথ হেঁটে যেতে হয়। অনেকে গাড়ি নিয়ে যাচ্ছে, রিজার্ভ করেও যাচ্ছে, নিজেদের গাড়ি করেও যাচ্ছে। এখানে পাপড়ের দোকান দিয়েছে, ছোট ছোট দোকান, পানি। এপাশে আছে, আরেকটু আছে। হ্যাঁ, আপনার দেখুন, এটা হলো বাদাম। এটা সকাল থেকেই আয়োজনটা শুরু হয়েছে এই মেলাটা, এবং যত রাত হয় ততই মেলাটা বেশি আয়োজন হয়। এই গেট দিয়েই আমরা ঢুকবো। এখন এর ভিতরে আরও একটা গেট আছে। এটাই হলো শুরু। এখানে অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান, সেজন্য আজ আমরা একটু সকাল সকালে এসেছি। এখানে আলপনাটা এঁকেছে বেশ সুন্দর করে, এত সুন্দর লেগেছে। সামনে আমার ভাইজি আছে, ভাই আছে, আমরাও আসছে বেশ দেখুন গাড়ি আর গাড়ি। এখানে ইউনো সাহেব এসেছেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও এসেছেন। বেশ সতর্কতার সাথেই সব কিছু অনুষ্ঠানটা হচ্ছে। আলপনাটা যে এত ভালো লাগছে, চারপাশের দৃশ্যের সাথে আলপনাটা অসাধারণ হয়েছে। দেখুন, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমিও আঁকাতে পারি, কিন্তু অনেক দিন আঁকাই না। এবং দেখুন, ডান পাশে হলো মেলা। এই দেখুন, এই আলপনাগুলো অসাধারণ লাগছে। এটার ভিতরে আমরা যে দেখুন ঢুকতেছি, এখানে হলো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গেটগুলো বেশ সুন্দর। চারিপাশে ডেকোরেশনে ছোট ছোট বাচ্চারা ছবি তুলছে, ছাতিয়ার মতো করে রাখছে। আর এইখানের ফুলগুলা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সুন্দর করে সবাই সেজে আসছে। একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন করে আজকের আয়োজন। মঞ্চের সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আমাদের শরীফুল ভাই আছে। বিষয়ের সাথে আমার যদি সম্পর্ক নাও থাকে, এই পদের কারণে সে দাঁড়াতে হয়। ঠিক না জানি না আর কি, হয়তো মানুষ হিসাবে খুব বেশি ভালো লাগে না। মধ্য দিয়ে আমাদের দেশের যে মানুষ এবং মানুষের মানুষ যেভাবে উপকৃত হয়েছে, তার ডাইন পাশে দেখুন মেলার বড় গেট। এই মাঠে মেলা হচ্ছে। দেখুন, এখানে মেলার আয়োজন করা হয়েছে। এপাশে সব দোকানপাট বসেছে ভিতরে। এটা গেটের বাইরে, আমরা এখন ভিতরে ঢুকতেছি। ভিতরে এখানে খেলার জিনিস আছে বাচ্চাদের, চরকি আছে, নৌকা আছে, নাগরদোলনা আছে। এবার হলো খাবার। এপাশের এই লাইনে শুধু খাবার আর খাবার। 12 ভাজা, মুড়ি মুরগি, এখানে আইসক্রিম, ফুচকা। ফুচকা তো সবার প্রিয়, কার না ভালো লাগে, ছোট বড় সবারই খুব ভালো লাগে। এপাশে আছে অন্যান্য খাবার দাবার, বেশ ভালোই। নাগা ফুচকাও দেখছি এখানে আছে। এখানে আইসক্রিমের যে আইটেমগুলোও, সেগুলো বেশ ভালোই। 12 ভাজাটা একটু বেশি, 12 ভাজা আর পাঁপড়টা। দুপাশেই শুধু খাবারের দোকান। এপাশেও খাবারের দোকান, এপাশেও খাবারের দোকান। এখানে পান আছে, যারা মজার মজার পান খেতে চান তারাও এখানে এটা পানও উপভোগ করতে পারবেন। মেয়েরা অনেক সুন্দর করে সেজে আসছে। ফুল আছে, কেউ ফুলও গিফট করতে পারে। আজকে দিনে মেলা মানেই তো একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া, মিলেমিশে থাকা, ঘোরা ফেরা, খাওয়া,
একজন আরেকজনের সাথে দেখা হওয়া, পুরনো যে মানুষগুলোর সাথেও অনেক সময় দেখা হয়ে যায়। গাইস, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। মেলায় অনুষ্ঠান আছে রাতে, সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে সেজে আসছে, নাগরদোলনায় চড়ছে, কেউ নৌকায়, কেউ বা ট্রেনে। এই যে আমার ভাইজিও খুব মজা করেছে, ট্রেনে উঠছে, লাফালাফি করতেছে। নিয়ে আর রমণী খুব নাচানাচি করছে। এই যে ইসে দুলছে, ঘোড়ায় চড়ছে। এখন একটু এই ঘোড়া ঘুরতেছে। এখানে এখনো মানুষজন এসে পড়েনি। এই যে সে লাফালাফি করেই চলছে, তবু চলছেই। এই তারপরে সে ট্রেনে উঠবে বলছে। এই যে ট্রেনে উঠছে। গাইস, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করেন, শেয়ার করেন এবং চলে আসুন সবাই উপভোগ করতে। ধন্যবাদ।